Assalamu alaikum, Priya Darshak. You're watching Business Talk, and my name is Sufi Mia, and this show is all about business, finding out about the successful people in our community. And tonight we're talking about accident management company. আজকে আমরা একজন বিশিষ্ট ব্যবসায়ী আনছি স্টুডিওতে, আর আমরা আজকে মাত্র অ্যাক্সিডেন্টের সম্বন্ধে কীভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে নিড দি অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এইগুলোর সম্বন্ধে আমরা জানতাম চাই, কীভাবে অ্যাক্সিডেন্ট একটা ক্লাইম করা হয়, কীভাবে আমরা ইন্স্যুরেন্স করতাম হইলে কী থেকে জিনিস লাগে, আমরা হাসামাতা লাগেনি বা কোন জিনিস লাগে। টু অ্যানালাইজ দিস, টু হেল্প মি উইথ দ্যাট, আজকে আমি আনছি একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনারা অনেকে কীভাবে চিন্তা করেন। তার নাম হইলে গিয়া জুয়েল রহমান আশুক, অ্যান্ড তাইন হইলে গিয়া কোম্পানি কল মোটর ক্লাইম স্পেশালিস্ট অ্যান্ড কোম্পানি কল অটোম্যাক্স ভেহিকল ম্যানেজমেন্ট কোম্পানি। আসসালামু আলাইকুম জিলু ভাই, সরি জুয়েল ভাই, আমি তো আপনারা আশুক করে দেখি, আমি আশুক করে দেখবো। আশুক ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজনেস টক। Walaikum salam and assalamu alaikum to everyone, and thank you for inviting me today. Ashok bhai, I don't know if you watch my show. It's a business talk show. আমরা চেষ্টা করি যে আমরা ভিউয়ার যারা গড় আসুন তারা ফিল করতো, আমরা তারা লোকে বইয়া মাত্রাম। সো বিফোর উই গো ইনটু এনিথিং, আপনারা ওখানে জিজ্ঞাসা করবো যে আমরা তো আপনারা অনেক ভিউয়ার হলে কেউ চিন্তা না পারেন। I'm sure the people who lives in Camden, who lives in East London area, many of them knows you. আপনি তুরা আপনার সম্বন্ধে হোক আমার ভিউয়ার হলে জানবার লাগে। Well, আমি আপনারা জানেন আমি একজন অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। শুধু অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নয়, আমি হইলাম গিয়ে আপনার ফ্লিট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এজ ওয়েল। তো ফ্লিট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এগুলো কি ইন্স্যুরেন্স এটার মাধ্যমে পড়ে। ফ্লিট ম্যানেজমেন্টও যারা লাগে আমরা ফ্লিট ম্যানেজমেন্ট করি, তারা লাগে আমরা ইন্স্যুরেন্সও ম্যানেজ করি। সো ক্লেইম সম্বন্ধে অবভিয়াসলি গত প্রায় 11 বছর ধরে আমি ক্লেইম লইয়াও কাম করলাম। সো আমার লাইফ ও ক্যারিয়ার শুরু করার প্রথমেও মোটামুটি ক্লেইমের সাথে জড়িত আছি বা মোটর ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, আপনাদের হইতে পারবো। আচ্ছা ভাই, একটা জিনিস জিজ্ঞাসা করতাম চাই, ওয়াই অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট এই কোম্পানি? মানে আমরা অনেকে প্রপার্টি বিজনেস করি, রেস্টুরেন্ট করি, আই এম শিওর ইউ প্রবলি ডু দ্য সেম থিং, বাট আপনার মেইন বিজনেসটা এখানে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। বিকজ আমরা কমিউনিটি দেখছি ওখানে খুব লেফট রাইট সেন্টার অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়া বন্ধ হয়ে যায়। মানে ওয়াই ডিড ইউ ডিসাইড টু কন্টিনিউ উইথ দিস বিজনেস? ইজ দিস সামথিং টু something good about this business? Well, of course, accident management বা vehicle management এটা আসলে আপনার খুব বড় একটা ইন্ডাস্ট্রি। কিছু মানুষ obviously without having proper knowledge of the industry or without educating themselves properly within the industry. You could have the best education in the world, but if you do not have enough education in the industry itself, obviously you're bound to make mistakes. And some people will come to the business, they will get very excited about it, and they end up making little mistakes, then they end up becoming big mistakes. So accident management is a great business. Ashok bhai, আপনি যখন 11 বছর আগে করছিলা, so you must be very young on that time. আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে নি এই বিজনেসের সম্বন্ধে? না আপনি কোনো ট্রেনিং করছিলানি বা কোনো জিনিস শিখছিলানি তুই করতে হইলে রাখি যা জিনিস? আমার এক্সপিরিয়েন্স আছিল যখন আমি যখন শুরু করি, তখন লাকিলি থ্রু এ ফ্রেন্ড আই এন্ডেড আপ ফাইন্ডিং এ জব ফর এ ক্রেডিট হায়ার ফার্ম। আচ্ছা আচ্ছা, ক্রেডিট হায়ার ফার্ম হইল কি মেইনলি হইল কি এটা পার্ট অফ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট। অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট করা হয় কিছু জিনিসের লাগি। অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট একটা আমব্রেলা, আর এটার মাঝে মনে করেন আপনি কিছু মেইন সার্ভিস আছে, যেটা হইল কি ক্রেডিট হায়ার, ক্রেডিট রিপেয়ার, recovery, storage. But credit hire is one of the biggest aspects of the business. It generates millions in the industry. So what is credit hire? Credit hire, when people get involved in an accident, okay, the vehicle has been damaged. Now they need a vehicle for their day-to-day use. So credit hire companies will basically replace the car on credit. So for argument's sake, say you've been involved in an accident, আপনার accident হইছে, আপনার এখন গাড়ি নাই, আপনার গাড়ি লাগে, তো গাড়ি লাগে এটা হইল কি রিপ্লেসমেন্ট কার। আমরা কই রিপ্লেসমেন্ট কার ওয়ারেন্টি, বা রিপ্লেসমেন্ট কারটা হইল কি কিলাখানা আইলো, এটা ইউ গেটিং এ বাই ল, ইউ গেটিং এ অন ক্রেডিট। দ্যাট আপনার সাডেনলি আপনার অ্যাক্সিডেন্ট হইছে, এখন আপনার হইল কি ফগরতনে পয়সা দিয়ে আপনাকে গাড়ি হায়ার করাত আপনি মানে আপনি ইন্টারেস্টেড নাই, এখন আপনি সারা অন ক্রেডিট। ওটা হইল কি ক্রেডিট হায়ার। ক্রেডিট হায়ার হইল কি আপনার অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের হইল কি মেইন আসপেক্ট হইল কি আপনার ক্রেডিট হায়ার। ক্রেডিট হায়ার না তাহলে যদি দেখা যায় কেউ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রান করা উইদাউট ক্রেডিট হায়ার্স, তো দেখা যায় বোধ বড় জিনিস এখানের মধ্যে মিসিং করা। সো ক্রেডিট হায়ার মেইনলি ক্রেডিট হায়ার ফার্ম ইস্টাবলিশ হয় আপনার অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট করা হয়, সার্ভিসগুলো প্রোভাইড করার লাগে।
আপনি অ্যাক্সিডেন্ট ইনভলভ হইছেন আপনার সকলটা আমি ম্যানেজ করলাম বা ইন্স্যুরেন্স কোম্পানি আমার কোনো পে দেয় না আমি পে পাই আমি যে সার্ভিসগুলো প্রোভাইড করি আপনার সকলটা ম্যানেজ করিয়া আপনার আমি সার্ভিসগুলো প্রোভাইড করলাম ও আমি আমার সার্ভিসের লাগে আমি পে after the সময় বিজনেস নামাইছেন did you not think like I'm sure on that time আপনি কি বাতন জিও অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট ইউজ করছেন না I'll be honest with you I never ever used that company even recently my car was broke down ফানি মাঝে জইয়া আমি ইউজ করছি না because my company direct আমার যে কোম্পানি লাগে আমি আসলাম তারা আমার ডাইরেক্ট জো করে দিছে but why would someone use accident management বেনিফিটটা কি তো accident management ইউজ করলে কার লাগে বেশি বেনিফিট হচ্ছে বেনিফিট হইল গিয়ে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট ফার্স্ট অফ অল আপনি চিন্তা করবা যে আমরা ডে টু ডে লাইফ হইল গিয়ে উই হ্যাভ ভেরি বিজি লাইফস regardless you're a businessman or you're 9 to 5 workers everybody's time is precious now after busy life accident management হইল গিয়ে আপনার অনেক পেপার ওয়ার্কস ইনভলভ অ্যাক্সিডেন্ট যখন আপনি ইনভলভ হইবা আপনি একটা ক্লেম করতে হইলে ইমাজিন হরকা আপনার ক্লেম আপনি ইউ বিন হিট বাই সামওয়ান অ্যান্ড দেন দে ডিনাই লাইবিলিটি ডিনাই করলা বা ডিসপিউট করলা হইলা দে মারলা আপনারে হইলা দে এটা আপনার যে মারছে তার ফল্ট না এটা তখন আপনি প্রুভ করতে হইবা দেন আপনি ইনিসেন্ট এটা আপনার দোষ নাই তখন আপনি যদি ম্যানেজমেন্ট কোম্পানি গেছে যদি আইন আমরা যে কোনো একটা ম্যানেজমেন্ট কোম্পানির কাছে গেলে ম্যানেজমেন্ট কোম্পানি যদি মনে করেন অবভিয়াসলি এনাফ এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট কোম্পানি থাকেন কেসটারে সুন্দর করে সাজাইয়া সহজে একটা বোঝার চেষ্টা করবা যে পার্সোনাল মনে করেন লেভেলের মাঝে 1-to-1 আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝখানে জিনিসটা বোঝার চেষ্টা করবা এক্স্যাক্টলি কীটা হয়েছে তো আপনি ম্যানেজমেন্ট কোম্পানি গেছে গেলে মনে বুঝলাদের আপনার এখন ফ্যামিলি মেম্বারও গেছে আপনি গেছেন গিয়ে আপনার যত দায়িত্ব মানে যত স্ট্রেসফুল জিনিস আছে পেপার ওয়ার্ক যা আছে সারা ওই লোক ম্যানেজমেন্ট কোম্পানির ডিল করবা নট অনলি দ্যাট এখানের মাঝে আপনি কী ধরনের জিনিস সকল খরতা না অ্যাভয়েড খরতা সারা প্রপার অ্যাডভাইসটা ম্যানেজমেন্ট কোম্পানি গেছে না আওয়া উচিত এর লাগি হওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট মানে আপনার অ্যাক্সিডেন্টটা যখন উইল তখন সময় তো মানে ফার্স্ট মিনিট তো একবারে এন্ডিং পর্যন্ত ইভেন ইফ ইউ নিডস টু গো টু কোর্টও গেলে একবারে লাস্ট মিনিট পর্যন্ত unless obviously the case is settled the accident management company will have to take care of everything Ashuba, let's go to the beginning of the question যে আমরা যখন ইন্স্যুরেন্স করি মানে আমরা তো ইন্স্যুরেন্স করি অনেক গাড়ি আছে যে ইন্স্যুরেন্স করন যেমন কইলাম না ইজ রাইট অর রং because I don't know if it's right or wrong যে আমি থাকি আজকে ও গরো আমার ঘর এলাকা suppose Birmingham is a very high risk place especially Tower Hamlet now ইন্স্যুরেন্স করতে very high risk হয়ে যায় যেমন আপনার পোস্ট কোড দিলেও লাগালগ I remember I used to live in Cratchit আমি Cratchit থেকে যে সময় আমি হাটফুসে গেছি আমার লাগালগ ইন্স্যুরেন্স কমে গেছে 200-300 pounds for each vehicle so ইলা তো বাড়ে তো ওখানে যদি ফলস মানছে ইউজ করে কোন জিনিস সকল মানছে অ্যাভয়েড করতে হইব প্রথমে যখন ইন্স্যুরেন্স করে what do I need to avoid not to do আপনার কথা আমি যেটা বুঝতাম চাইছি এটা ইন্স্যুরেন্স কিভাবে ইনভ্যালিড হয় আমরা তো সময় লাগে করমু বাট খাইল কিছু হইব তো খুঁজে না এটা হইল কি আমরা কমিউনিটির মাঝে এটা একটা বিগেস্ট প্রবলেম ফ্রম মাই ওন নলেজ আই ফেস দিস কাইন্ড অফ প্রবলেমস অলমোস্ট এভরি ডে মনে করুক আপনি সেন্ট্রাল লন্ডনের ভিতরে কেউ থাকুন থাকিয়া যখন ইন্স্যুরেন্স যখন পারচেস করা যায় তখন সময় চিন্তা করলা প্রবলি তারা ফ্রেন্ডে হইলা আলোচনা হইয়া দিলা যে তুমি যদি তোমার অ্যাড্রেস যদি দাও তাহলে তোমার প্রিমিয়াম হাই হইব তো তোমার যদি কোনো কুটুম যদি মনে করো লন্ডনের বাড়া যদি কেউ থাকেন হার্টফোর্ডশায়ার ও সামওয়্যার ইন এসেক্স ওর ওয়েরেভার ইন্স্যুরেন্স প্রিমিয়াম উইল বি লো তো এটা করিয়া তারা বুঝরা না যে এটা একটা ক্রাইম কমিট করা না জানিয়া ফার্স্ট অফ অল ক্রাইম হইল কি ফলার নম্বর হইল কি যে আপনি ইন্স্যুরেন্সটা কিনটা কিতার লাগি ইন্স্যুরেন্সটা কিনটা আপনি ওঠার লাগি টু প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড প্রোটেক্ট আদার্স এজ ওয়েল if you get involved in an accident or if you end up hitting someone so the other person is protected as well as yourself now আপনি যে সময় আপনি ইনফরমেশন দেন আপনি থাকরা লন্ডন অ্যাড্রেস যে সময় দেখা যাইব আপনি ইউজ করা সামওয়্যার ইন এসেক্স ওর ওয়েরেভার ইন্স্যুরেন্স কোম্পানির জব নাই তখন সময় ফয়লা আপনার এটা ইস্টাবলিশ করতে দেয় আপনি ওয়েদার ইউর টেলিং দ্য ট্রুথ অর নট ওকে তারা হইল কি ফয়লা নম্বর হইল কি যে জবটা হইল কি তারা হইল কি পলিসিটা বেচা বুঝছেন নি তো যেই লাগি এটা করা এটা লাগি সেলস পারসন যখন ফোনমাজে লইরা লাগি সেলস পারসন থান জব হইল কি তাই সেলটা আপনি বেসড অন দ্য ইনফরমেশন দ্যাট ইউ প্রোভাইড আপনি যে ইনফরমেশনটা দিলা ও ইনফরমেশনের উপরে রিলাই করিয়া তাই একটা কোড দিলা আপনার এখন আপনি কিনলা আপনি ইন্স্যুরেন্স কিনিয়া ইউ আর বেসিক্যালি ড্রাইভিং অন দ্য রোড উইদাউট নোয়িং দ্যাট ইউর পলিসি ইজ ইনভ্যালিড জাস্ট ওয়ান সেকেন্ড আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে এই শোর মাঝে আপনারা কোনো অ্যাক্সিডেন্টের বা যে কোনো জিনিস কোয়েশ্চেন করতে হয় আপনারা করতে পারবা আমরা স্টুডিও নাম্বার আইব নাম্বার আপনারা ফোন করবা আশুক ভাই আপনার নাম্বার দেখলা নাম্বারও করবা ফোন
আশিক ভাই আপনার ওটা হইলাম যে সময় আপনার ইন্স্যুরেন্স করা বাদে তারা তো কাগজ দেয় আপনারে যে ওটা সাইন করে ছাড়তা সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু চেক বিকজ প্রায় সময় তো ওটা তো মিস্টেক হয়ে যায় না এটা মিস্টেক না এটা জেনুইন মানে আপনার এটা আমি মনে করার এটা ইচ্ছা করি করা হয় বেশিরভাগ সময় আমি যত কেস পাই বেশিরভাগ দেখা যায় যে ইচ্ছা করি করেন উইদাউট নোয়িংলি that এটার কনসিকুয়েন্স কি তৈ মানে এটা কনসিকুয়েন্সটা জানরা না আমি কনসিকুয়েন্স আই এম টকিং অ্যাবাউট সরি নট অ্যাবাউট দিস যারা ফোন লইয়া মাতে আমরা সময় ইন্স্যুরেন্স করে ফোনের মাঝে করে বা অনলাইন করি কোনো সময় দেখা যায় তোমার নাম রং হয়ে গেছে বা কোনো জ্বর রং গেছে এটা মানে এগুলো তো নিজে চেক করা দায়িত্ব না এটা ডাবল চেক করতা সব সময় আপনি যখন আপনি যখন দেখুন একটা পলিসি যখন পারচেজ করবা তারা আপনার কাছে ফাটাই দিবা যদি মনে করেন কিছু রং থাকে বা জিও থাকে তাহলে আপনি তারা জানাইতে আর ইন্স্যুরেন্স আপনার কথা দরকার আগে ইনভ্যালিডিটি আপনি যেটা কইছেন এটা হইলো ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা লাগি আমি এটা লই আমি প্রায় মাথার চেষ্টা করি যেটা হইলো কি ইন্স্যুরেন্সটা আপনি খর রাখিতার লাগে এটা রিজন এটা ইস এ পিস অফ পেপার সার্টিফিকেট ইস এ পিস অফ পেপার না আপনি যদি মনে করেন বছর যদি 1500 দেন বা 2000 দেন বা 1000 দেন যাও দেন আপনি ফুললি প্রোটেক্টেড থাকতা আর আপনি রাস্তা যখন গাড়ি চালাইবা তখন আরও বোলনারেবল পেডেস্ট্রিয়ান বা এভরিবডি যাতে সেফ থাকে লাগে আপনি ইন্স্যুরেন্সটা লইলা যখন আপনি আউটসাইড লন্ডনের একটা অ্যাড্রেস ইউজ করলে আপনি যেখানে থাকেন না তখন লগালগ গিয়ে আপনার ইন্স্যুরেন্সটা ইনভ্যালিড না আপনি যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যদি ইনভলভ হন তখন সময় আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বালা করে দেখবা সকলতা চেক করবা তখন সময় টাইম আইব চেক করার সকলতা যে তারা যদি বালা করে চেক করেন চেক করে যে আপনার মধ্যে কোনো দোষ ফাইন তো তারা আর কোনো পয়সা দেওয়া লাগলো না তখন কিন্তু আর একটা জিনিস আছে ইভেন পুলিশেও যদি ধরেন যদি আপনার রাস্তার যদি ধরেন যদি আপনার যখন দেখা নিব সব ইনফরমেশন দেখা নিব দেখা দেব আপনার লাইসেন্সের মাঝে এক অ্যাড্রেস ইন্স্যুরেন্সও আরও অ্যাড্রেস সকল তো লগে মিক্সড আপ পুলিশে ওটা হইব logbook or whatever is it দেখা দেব what's going on so for that reason the insurance is invalid at that present time যে সময় আপনি মানে পুলিশে যদি ধরতে পারেন এটা যে ও রিজন আপনি ওটা করছেন তখন সময় you could end up losing your license which means you're driving uninsured you will get definitely 6 points on your license. But not just lose your license. আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করেন বা আপনার ফ্যামিলি থাকা গাড়ির মাঝে বা যারও অ্যাক্সিডেন্ট করেন বা কিছু আনভ্যালিড মানে এটা কোনো পয়েন্টলেস এটা দিও নাই তখন সময় দিও দিব খালি ইউ উইল অলসো গেট প্রসিকিউটেড অ্যাজ ওয়েল যখন কেউ আনইনশিওর্ড যখন গাড়ি চালাইন আপনি তো অবভিয়াসলি আপনি কইবা দেই না ইন্স্যুরেন্স যেটা ইউজ করছেন তাই ওটা কইবা আনইনশিওর্ড এখানে আমি তো ইন্স্যুরেন্স পারচেস করছি বা ইন্স্যুরেন্সের মাঝে দেখানো তার যে রিকোয়ারমেন্ট যেটা আছিল যে ধরনের ইনফরমেশনগুলো ডিসক্লোজ করার কথা আছিল এগুলো আপনি করছেন না করার কারণে ইন্স্যুরেন্সটা হইল গিয়ে আপনার ইনভ্যালিড আর এটা দেখার কারণে পয়লা নাম্বার হইল কি তো আপনি ইউ গেট পয়েন্ট অন ইউর লাইসেন্স ওকে ইউ বিন ড্রাইভিং আনইনশিওর্ড ওকে দেন এজ ইউ সেড ইফ ইউ গেট ইনভলভ ইন অ্যান অ্যাক্সিডেন্ট ওকে থার্ড পার্টি যার লগে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন যদি আপনার যদি দোষ থাকে তারা যত মনে করেন থার্ড পার্টির দেখিতই ওখানে দেখা দেবে আপনার ইন্স্যুরেন্স নাই তখন ইন্স্যুরেন্স কোম্পানি লাইবিলিটি নিত নাই ইন্স্যুরেন্স কোম্পানি লাইবিলিটি নিত না তখন তো ই বিকামস অটোমেটিকলি আন্ডার এমআইবি It falls into under MIB. What does MIB stand for? MIB stands for Motor Insurance Bureau. Okay, it's funded by all the insurance companies. It's for protection for the general public. If somebody drives uninsured, then who takes the liability? So MIB is the last solution. MIB will take liability, but MIB will pay out, but not going to let you get away with that. They will prosecute you. So you can end up going to prison. Okay, whatever they pay out, you go to court. Okay, you get conviction. At the same time, you pay every penny. So after the management running করেন যে business running করেন, how often do you find this? এটা আপনার তো obviously mainly আমরা Asian customer হন। মানে কেমন ফাইন এই পার্সেন্ট যখন কমছে নি একটা কিনা আমি আশা কথা হইলে আমি মানে খুব চেষ্টা করলাম আমি একটা অ্যালার্ট ক্রিয়েট করতাম আমরা কমিউনিটির মাঝে এটা একটা বিগেস্ট প্রবলেম সকলে খরইন ওটার লাগি দেয় বুঝরাতে আমার ফ্রেন্ডে খরচইন আমার মামু গরু ভাইয়া খরচইন চাচার গরু ভাইয়া খরচইন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে কি বুঝরা না যে এটার মনে করেন সেভিয়ারিটি কতখান এটাতে খররা না জানিয়া খররা আমি হইতাম না যে আমি তখন জিকাই যখন আমার অনেক ক্লায়েন্টের যে সময় জিকাই আমি তখন সময় দেখা যায় দেন ভেরি নাইভলি খরচ also like if you get a point in your license you mentioned the insurance people know অনেক মানুষ তো ভুলে যায় না ভুলতা না এটা হইল গিয়ে আপনার ইজ ওয়ান অফ দ্য মেইন রিকোয়ারমেন্টস আপনার কিতার লাগি মনে হোক আপনি অনেকজন আছেন আমি পাইছি অ্যাক্সিডেন্ট হয়েছে 4টা 5টা আগে তানোর দোষ নাই ইভেন বা তানোর দোষও বালা আছে নেক্সট আবার ক্লেম করার সময় তাহলে জিকা নিয়েছে আপনি কোনো সময় আগে অ্যাক্সিডেন্ট করছেন নি ফর নো রিজন তাই ওটা হয় না আমি তো কোনো অ্যাক্সিডেন্ট করছি না দরকার নাই আপনি সকল ইন্স্যুরেন্স কোম্পানি তারা হইল গিয়ে আপনার ডেটাবেস তারা শেয়ার করে একটা এভরি অ্যাড্রেস তারা যখন অ্যাড্রেস টাইপ করবো কতটা ক্লেম করা হয়েছে কোন সালে কতটা ক্লেম এখানে সেটেল হয়েছে সারা রেকর্ড তার কাছে আছে আপনি এইটা লুকাইয়া দেখা যাইব আপনি আপনার জেনুইন ক্লেম লইয়া আপনি কোর্টও যাইরা
কিন্তু আপনারে তারা জাজের সামনে ওলাখান প্রেজেন্ট করবো যে আপনি এজ এ উইটনেস ক্রেডিবল উইটনেস নাই ও ক্রেডিবিলিটি নাই দেখিয়ে দেখা দেব আপনার জেনুইন ক্লেম সকলটা জেনুইন আছে ও যে দোকান এখন কথা আপনি লুকাইছে এটার লাগে আপনার অ্যাটাক করা হইল একটা ইমেল আইসা আমার কাছে যে একজন ক্লায়েন্ট তাই বেসিক্যালি রেস্টুরেন্ট থাকতা বেসিক্যালি হি লিভস ইন দ্য রেস্টুরেন্ট তাইনার লাইসেন্স রেস্টুরেন্টের মাঝে তাইনার সবটাও রেস্টুরেন্টের মাঝে বিল টিল সকলটা আয় বা তাইনার ফ্যামিলির ঘর আছে 10 মাইল দূর হয় রাইট তাইন অ্যাক্সিডেন্ট করছেন বেসিক্যালি এখন তাইনের ফ্রডিং করে লাইছে যে তাইনার এখন অ্যাক্সিডেন্ট করতে পারেন ইন্স্যুরেন্স করতে পারেন না কারণ হলে গিয়া তাইন ফ্রড লিস্টে গেছেন তারা হইতে হয় তাইন দর্জি করছেন যে আমরা মাত্রা মাত্রা সম্বন্ধে এক অ্যাড্রেস দেখে অ্যাড্রেস করা হয়েছে একটা ওয়ান্স ইউ গেট ফ্রড লিস্ট কিতা হয় একটা না এটা হইল কি তার ফ্রড লিস্টে যেটা গেছে যদি ধরনের কিছু ইয়ে থাকে এক নম্বর হইল কি আমি যে কথা কইলাম চাইলাম যে তার রেসিডেন্সিয়াল হোম হইল গিয়ে একটা ইন্স্যুরেন্স সকল সময় হইব গিয়ে আপনার একমাত্র রেসিডেন্সিয়াল হোম আপনি দেখানো থাক হই না আপনার ফ্যামিলি লইয়া ওটা হইল গিয়ে আপনার রেসিডেন্সিয়াল হোম রেস্টুরেন্ট এটা হইল গিয়ে আপনার ওয়ার্ক অ্যাড্রেস ফর এনি পারপাস ইউ ক্যান ডাইভার্ট মনে করো আপনার পোস্ট যেটা আপনি মনে করো পোস্টাল অ্যাড্রেস তারা হইতে পারবা পোস্টাল অ্যাড্রেস হইয়া তারা নিতে পারবা বা এটা করার কারণে তাইনের এটা তাইনের ফ্রড করছে এটা হইল কি মানে ফ্রডুলেন্ট সো হোয়াট দিস পারসন ডু নাও মানে কিভাবে এখন ইন্স্যুরেন্স করা হইতো মানে ক্যান ই স্টিল ডু ইন্স্যুরেন্স নাও এটা হইল কি এন্টায়ারলি ইন্স্যুরেন্স কোম্পানি হলো গেছে তারা কতখান স্যাটিসফাইড তাই নিজে কিছু করতে পারে তাই ইন্স্যুরেন্স কোম্পানি আবার যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি গেছে তাই আবার এটা ডিসক্লোজ করতে হইবা যদি তাই হইন না তার কোন কারণে তাই ইন্স্যুরেন্স মধ্যে একটা কোয়েশ্চন থাকে বেশিরভাগ সময় সব সময় থাকে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড বাই এনি ইন্স্যুরেন্স ইয়া দ্যাটস রাইট সব সময় দেখা করে সব সময় দেখা করে এটা যদি ওখানে দে না তারপরে দেখা যাইব তাহলে এটা আরো ওয়ার্স হইব বেসিক্যালি তাই ওখানে সিসিজে হয়ে গেছে তাই কান্ট্রি জাজমেন্ট মতো ইন্স্যুরেন্স আমাদের ফ্রড হয়ে গেছে সো তাই obviously there would be some insurance company and they would charge high premium তো আবার তাই গুডউইল করে ঠিক করতে হয় আচ্ছা ঠিক করতে হইব that's quite interesting আসলে ইন্স্যুরেন্সের একটা এমন এক জিনিস আমরা 1 ঘন্টা শো it's not going to be enough আর একটা কোয়েশ্চেন আমরা I know you also do catering business আমরা সবও করি but আমরা সবও take with the delivery day do they really do delivery insurance এটা আর একটা প্রবলেম so how this is not a serious stuff এর লাগি আপনি দেলার আপনি সত্যি কথা কইছো নি 1 ঘন্টার প্রোগ্রামে আপনি ইন্ডাস্ট্রি কভার করতে let's cover this let's talk about mainly like all these problems আর এটা আমরা এটা ডিসকাস করার কারণে যদি আমরা অনেক ভাই বোনের যদি সাহায্য মানে হেল্প হয় the whole idea of doing my show is basically as you know, I don't get any pay to do the show. আমি শো করি চেষ্টা করি আমরা কমিটি মানুষের একটা দেখে শিখতা কোনো একটা বিজনেস যেন আপনি very successfully running your accident management company আমিও চাই যদি আরো একজনের ফারে আপনার লান করতো it's good for our community আমরা সকলেও চাই বাট যে কোনো জিনিস করার আগে obviously মেইনলি লগি ফলো লগি নিজে নিজরে বালা করি মানে প্রিপেয়ার করা আমার কাছে আমরা কাছে একটা কল আছে একটা কল লইলাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া Brother, my question is basically I used to live in central London. Can I have your name, brother? Sorry, can I have your name? My name is Qazi. Qadir, yeah? Yes. Okay, brother, go on. Basically, I used to live in central London, and recently I moved to East London, and suddenly my insurance gone up. And I do have a 3 years no claim bonus. Is there any way I can reduce the insurance, or the insurance can be reduced, or any advice on that? Okay, thank you very much. Afne phone da hoke bhaiya koiba sorry, yeah? Okay. Thank you, Qadir bhai. Thank you for your call. Assalamu alaikum. Qadir bhai, do you have a question? Thank you, caller. You got a very important questions, which is obviously you moved your address, and obviously the premium is gone up due to your current address. Now, what happens when you move address? Some postcodes are known to the insurance companies as low risk. So what happened with your previous address? You are probably under low risk zone. Now you obviously gone to the high risk. How does it become high risk zone? Because it all depends in that particular postcode, how many claims been made, how many fraudulent claims been caused. So basically combination of everything. They put everything together, and that's how they obviously give you the price, the premium of for the insurance. Now, I don't think there's any other way, because this is obviously that's how they do their pricing, and you just probably have to just accept for that. If you live in that particular address, the postcode, you have to pay that. What you can do to bring it down, there are a lot of insurance comparison sites. So you can put all your details, genuine details, wherever you're living, put all your address. But also insurance is a business as well.
there are insurance companies, they're fighting over new business, so someone else probably will give you a cheaper quote. আশিক ভাই আসলে এখন দেখা যাক গোল লইতে হইলে ওই যে দেখা লাগবে যে ইন্স্যুরেন্স হয়নি ফোনে কাম করেনি ওই চেক দাও সো ভাই আশা করি ভাই কোয়েশ্চেন আনসার পাইছেন ওইখানে থেকে শর্ট ব্রেক এন্ড আমরা ব্রেকের বাদে আবার আইম ভিডিও আপনারা আশিক ভাই থেকে অনেক কিছু শুনতে পারবা আমরা আরো জানবো আশিক ভাই অন্য অন্য কিতা ব্যবসা করেন তো স্টে উইথ আস এন্ড কিপ এন্ড উইল বি ব্যাক আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইউ আর ওয়াচিং বিজনেস টক আপনারা যদি এখন জয়েন হন আমরা আজকের টপিকটা হইল আমরা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কথা মাত্রাম অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট মানে অ্যাক্সিডেন্ট হলে কিতা করা হয় বা কীভাবে ইন্স্যুরেন্স করা হয় এগুলো সম্বন্ধে মাত্রাম টু হেল্প মি আমার কাছে ব্যবসায়ী আইসন আশুক ভাই ফ্রম অটোম্যাক্স ম্যানেজমেন্ট কোম্পানি থাকি আমরা আগে আশুক ভাই আপনার লগে মাত্র আসলাম যে ইন্স্যুরেন্স রেস্টুরেন্টে যে আমরা ইন্স্যুরেন্সগুলো করি যে ডেলিভারি ম্যান বা আমরা প্রায় সময় এভরি ওয়ান্স সব হওয়া জানা বাট অ্যাটলিস্ট 80% আমার কাছে লাগে যে আমরা নিজের ইন্স্যুরেন্স ইউজ করে লাইন সো ওটা আমি আপনার কাছে জানতাম যে একটা মানুষের যদি একটা কোম্পানি বলে আমার রেস্টুরেন্ট সাপোজ আমার রেস্টুরেন্ট যদি থাকে আমি একটা কল দিয়ে দেখি কোয়েশ্চেন করবো আপনারে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম brother I'm calling from East London I've got a question to ask yeah brother can I have your name please brother yeah it's Maruf khokka bhaiya well yeah I had a incident like a couple of months ago where obviously I parked my car in my estate and what happened is I didn't one of the car came into my estate and obviously they smashed into my car and the car was like stolen the car has hit my car that car was stolen and I rang my insurance company and they couldn't do anything because I was on a third party so I was just wondering if I can do anything about it. Okay, Ashik, did you understand the question? Yes, I did. Thank you for your call, brother. Yes, of course, although you had third-party insurance, but your insurance company didn't get involved because there's nothing for them to get involved. That's why they didn't get involved. And also, the car was parked. You didn't have anyone sitting in the car, so there's no injuries involved. So that's why it's only property damage claims. Now, property damage claims, as long as you have the third party's details, the car who hit your vehicle, as long as you have their details, you still can make a claim. What will happen, as I said before, you will fall under MIB, which is a Motor Insurance Bureau. I actually tried that, yeah. You actually tried that, and if you have tried, but what's the conclusion to that? Is it ongoing or is still pending case? I haven't heard anything from them, and the problem was, the car hit my car. That was a stolen car. Even though if it's a stolen car, but still you will be able to recover your money. But there's a way of doing it. You have to get your vehicle examined by an independent engineer first. Okay, if it's a total loss, what you can do basically, it takes time. Any MIB case, it could take up to about 2 years for you to get the settlement. But as soon as you get inspected by an independent engineer, you just keep the report, and then you can scrap your vehicle. And you have to, whoever dealing with your claim, if it's an accident management company, I'm sure it has to be an accident management company, because solicitor won't take this case direct. Solicitor will have to be persuaded by the accident management company, and accident management company will have to have enough knowledge dealing in these kind of matters. Can I still claim it though? I didn't go with any accident. You can. That's why you can go to some accident management companies and talk to them about it, and they should be able to help you. Okay, Maruf bhai, thank you for your call. Thanks very much. I hope you he helped. Okay, about the restaurants insurance কথা কইলাম যে মানে what's the difference in a business insurance and personal insurance? So এখন একজন রেস্টুরেন্টের যদি ওনার আমি বেলা রেস্টুরেন্টের মালিক আমি এখন একটা ভেহিকল দুইটা আছে নাকি ডেলিভারি ম্যানের লাগে ও ডেলিভারি ম্যানের ভেহিকল আছে সো আমি কি তাই ইন্স্যুরেন্স করতাম পারমুনি না ডেলিভারি ম্যানে তারা ইন্স্যুরেন্স করলে মানে কোনটার প্রাইস ডিফারেন্ট আমার কোয়েশ্চন তো হইলে রাখে যে আমি তো আমার পার্সোনাল ইন্স্যুরেন্স করছি এখন আমি বিকালে কাম করলাম ও গাড়ি দি বাই ল ইজ নট রাইট এখন আমি যদি এগুলো কমার্শিয়াল ওয়াই করি কত কাম বেশ কম ইন্স্যুরেন্স ফলা নাম্বার আমি আপনার ওয়াই ইউ ওয়ান্ট টেক এ রিস্ক ফলা নাম্বার আমি ওটা আপনার কারেক্ট করি যেটা আপনি কইছেন এটা মেজর ইস্যুস উইথিন আওয়ার কমিউনিটি ইটসেলফ যে অনেকজনে বুঝরা দেন মনে করো আপনার আমি ইন্স্যুরেন্স করলাম ফর সোশ্যাল ডোমেস্টিক অ্যান্ড প্লেজার পারপাস নাও as you said like আমার একটা টেকওয়ে আছে এখন আমি বিকালি সময় আমি কিছু ফর এক্সাম্পল ফরগেট ডেলিভারি ফলা নাম্বার হলো কি শপিং
ক্যাশ এন্ড ক্যারি শপিং গো বলা থাকে আশিক ভাই খালি নরমতে খালি আর খালি ফোন করা I'll just taking up a call, sorry to interrupt you. Hello, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম আলী হোসেন। সরি আপনার নাম কি ভাইয়া? আলী হোসেন। সরি? আলী হোসেন। আচ্ছা হোক ভাইয়া। ভাইজান আমি একটা ছোটখাটো ইন্স্যুরেন্স করলাম অলরেডি। আবার রিপিট হওয়া হোক আপনার টেলিভিশনে ভলিউম তো হোক মাথু না জান না আপনার ভাইয়া। আমার তো টেলিভিশনে ভলিউম নাই, টেলিভিশনে দাঁড়াই না। আচ্ছা আবার আপনি আবার কল করুক ভাইয়া, আবার কল করুক, আপনার মাত বুঝলাম না। থ্যাংক ইউ, আবার কল করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। জি আশিক ভাই সরি আমরা রেস্টুরেন্টের কথা বলছি। এখন এই লগি ইন্স্যুরেন্স হইল কি আমি যেটা কইলাম যে ডেলিভারি হইল কি ফরে ফলা নম্বর হইল কি ফাস্ট হইল কি দেন শপিং তে কররা ক্যাশ এন্ড ক্যারি। নাও ইন্স্যুরেন্স যে সময় লইছেন তখন সময় বিজনেস অনেক জন আসেন ডিক্লেয়ার করেন না কররা নাকি তার লাগি প্রিমিয়াম হাই হইব বা হাই হইলেও আমার অবভিয়াসলি এক্সপিরিয়েন্স অনুযায়ী হইল how much is going to be high? 100 pound 200 না pound? এত হাই নাই তো, এত হাই নাই বা এটা হইল কি আপনি সকলটা ডিসক্লোজ করতে ইভেন যদি আপনার যদি মনে করেন 200-300 পাউন্ড যদি হাইও হয় তো দেখা যাইব আপনি আপনার লাইসেন্স রিস্ক করা না, বুঝছেন নি। এক নম্বর হইল কি আপনি যে সময় সোশ্যাল ডোমেস্টিক অ্যান্ড প্লেজার পারপাসে যখন ইন্স্যুরেন্স আপনি অবটেন করলা করিয়া আপনি বিকালি সময় রেস্টুরেন্টে যাইবার আগে আপনার ফলা গিয়া ক্যাশ এন্ড ক্যারি শহরের ডেলিভারি বুটোর মাঝে আপনি হারাইলা, তখন যদি আপনি যদি কোনো পুলিশে যদি আপনারা স্টপ করে রাস্তার মাঝে যদি গাড়ি এমনি মনে হয় স্টপ এন্ড সার্চ চালানো করে, ইটস এ কমন প্রবলেম, কমন থিং, স্টপ এন্ড সার্চ করলে দেখা যাইব যে কইবা যে আপনার ইন্স্যুরেন্স আছে নি, তারপরে কইব যে ইন্স্যুরেন্স আছে, সকল ইন্স্যুরেন্স পুলিশও জানে যে আপনার ইন্স্যুরেন্স আছে বা তারা দেখতে চাইব যে আপনি কোন পারপাসের লাগে আপনি ইন্স্যুরেন্সটাও মানে আপনি পারচেস করছেন। তো দেখা যাইব আপনার ইন্স্যুরেন্সের মাঝে লেখা আছে ওই লগে আপনি ইভেন পলিসি যদি লগে না থাকে তারপরে তারা ফাইন্ড আউট করতে পারবো, দেখা যাবো যে আপনার লগে সোশ্যাল ডোমেস্টিক অ্যান্ড প্লেজার পারপাস। ওখানে দেখা যায় গাড়ি বুটো আপনার কিতা আপনি কইব আমার কিছু শপিং ওখানে কেউ আছে মনে হয় বাঁচার লাগে হয়তো কইবা যদি জানেন যদি তো কইবা আমার গরর লাগি তো দেখাইব গরর ফ্যামিলি মেম্বার কতজন কতখান ফুড কনজিউম করো এই সেই তারা জানে হি ইজ প্রবলি মিস্টার রহমান ট্রেডিং এজ মমতাজ তান্দুরি অর হোয়াটএভার, তো এটা তার রেকর্ড অলরেডি আছে, তো দেখো আসলে তাই তো ডেলিভারি লইয়া দেয়। তখন তো ইন্স্যুরেন্স আপনার দরবার আগে উনি পুলিশে তারা লিস্ট করতে পারে। আমরা তো সারা ইনফরমেশন হইল কি ডেটাবেস আছে আমরা, বুঝছেন, তারা বাকল দিতে পারে। তখন সময় কিতা হবো তারা আপনার গাড়ি যদি করিয়া দেখেন সিজ ইউ ভেহিকল আপনার গাড়ি লইয়া দিব কি লগালগ আপনার কইব বলতো আপনার ইন্স্যুরেন্স আছে, কইব আপনি আনইনস্যুর্ড। গাড়ি লইয়া যাইব কি লইয়া আপনার মনে করেন কোর্ট নোটিস দিয়া যাইব, আপনি কোর্টও যাইবা, কোর্টও গিয়ালে আপনি 6 পয়েন্ট আপনার লাইসেন্সও লইয়া আইবা। অ্যান্ড অলসো গাড়ি বিল দেওয়া লাগবে, গাড়ির তো অবভিয়াসলি আপনার স্টোরেজ এভরিডে স্টোরেজ সার যা আছে তার সারা সকলটা দিয়ে ছুটাই আনতে হইবা। এরপরে আপনার আরবার ইন্স্যুরেন্স করতে হইলে আরবার আপনার স্ট্রাগল করবা, গীতার লাগি একবার দেখা যাইব যে আপনার ইন্স্যুরেন্স ও পারপাসে আপনার ইনভ্যালিড হয়েছে। আসলে আরও একটা কোয়েশ্চেন আপনারা হইতাম যে আমরা কমিউনিটি স্পেশালি ইন টাওয়ার হামলেটস অনেক ইন্স্যুরেন্স কোম্পানি খোলা হয়, বন্ধ হয়, কত দরা খাইন, কত জেলো যাইন, বাট ইউ নো how come you in this business for many years, 11 years you said, কিভাবে যারা ইন্স্যুরেন্স I'm sure অনেক কিবা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মালিক হলে দেখ রাখিবা তখন কিলাখানিকটা অ্যাভয়েড করা যায়, তারা বালা করে জিনিসটা করতো, কিলাখান তারা কোনো সাবলও করতো না, কীরকম করা আপনি অ্যাডভাইস দিবা? কোনো ট্রেনিং আছে নি তার আগে? ট্রেনিংও যাওয়া লাগে না? ইটস এ নলেজ সামথিং ইউ শুড ডু? ট্রেনিং আই এম শিওর যতজনে কররা তারার এনাফ ট্রেনিং এনাফ কোর্স করিয়াও তারা কররা। কেউ আছে হয়তো কুইক টাইমের মাঝে একটু এক্সাইটেড হয়ে দেন কি বেশি ইন্ডাস্ট্রির মাঝে ঢুকিয়া পড়ে কেউ চিন্তা করেন দেন যত ফাস্ট ফারা যায় যাতে মনে করেন আগর যারা আসেন আমরা কমিউনিটির মাঝে মনে করেন কিছু সিনিয়র বিজনেসম্যান আসেন, ফর এক্সাম্পল আজকে যদি আপনি সুফি ভাই যদি মনে করেন আমার তনে যদি আপনি যদি 10 বছর যদি আপনি ওল্ডার দেন মিটা হইন, আপনি যদি আমার তনে বয়সে 10 বছর আগে থাকুন যদি, তো জেনারেলি আপনি আগে হিসাব করলে 10 বছর আগে বিজনেস শুরু করছেন, তো আমার একটা মেন্টালিটি থাকার দরকার যে আপনি আমার 10 বছর আগে শুরু করছেন, আপনার এটাই মানিয়া নিতাম হইব। আমি যদি চিন্তা করি ওভারনাইট আমি আপনার জায়গায় যেতাম গিয়ে আপনার খান্দাত গিয়ে বইতাম যদি, ওখানেও আমি মিস্টেক করবো। এটা করলে আশিক ভাই আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো ভাই, আপনার নাম কি ভাইয়া? আমার নাম ইসলাম। আমি একটা জিনিস জানতাম স্যার, বড় সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করার, থ্যাংক ইউ এটার লাগি। যদি ডেলিভারি দেওয়াত পুলিশের দৌড়ে তো ভাই হইলে যে 6 পয়েন্ট দিলায় আমি আগে জানতাম না, আর ইন্স্যুরেন্স করলে জি ভাই আপনি একটু লাইনও তখন যেন আপনার প্রশ্ন শেষ করি আমরা উত্তর দিব ইনশাআল্লাহ।
ওকে কোকা ভাই তো 6 পয়েন্টের কথা কইরা আর আপনি ডেলিভারি করে ইন্স্যুরেন্স জেনে ওটার কথা কইরা নাইনি যে ইন্স্যুরেন্স কত লাগে জি আচ্ছা ওকে আপনি একটু লাইন তো ওই তো আমি এটা আগেও কইছি যে অনেকজনে না জানিয়েও জিনিসটা করেন বুঝরা দেয় এটা হইল কি দেন মেজরিটি রেস্টুরেন্ট করা হতো জি এটা না জানিয়েও করেন এক নম্বর হইল কি আপনি আপনার ইন্স্যুরেন্স যখন করবা তখন আপনি হইতইবা যে আপনার একটা টেকওয়ে আছে বা রেস্টুরেন্ট আছে বা আপনি দিবেন টেকওয়ে রেস্টুরেন্ট আপনি নিজে ওন না করলে আপনি এটার লাগি যদি খাম করেন যদি তখন আপনি কইবা যে আপনার খামল লাগি আপনি এটা ইউজ করবা গাড়িটা আপনি ডেলিভারি দিবা এটা করলে দেখা যাইব যে আপনার এক নম্বর হইল কি ইন্স্যুরেন্স কোম্পানির লগে আপনার ক্রেডিবিলিটি বাড়বো আর একটা জিনিস হইল কি আপনার প্রিমিয়াম বাড়লেও দেখা যাইব যে অত বেশি বাড়তো না বড় দূরে মনে করো আপনার 150 to 200 পাউন্ড ওলাখান বাড়বো বা এটা বারে যদি আপনার বাড়লে দেখা যাইব লং রানও গিয়ে এটা আবার কমিয়ে আইব কিতার লাগে আপনি ফয়লাতনে ডে ওয়ান তনে হইল গিয়ে আপনি ডিসক্লোজ করছেন আপনি অনেস্ট ইভেন ইন্স্যুরেন্স কোম্পানি জানে এটা একটা মেজর ইস্যু বহুত মানুষ এটা করা বা আপনি দিলেন এর মাঝে খাম যদি বন্ধও করিলেন খাম বাদ দিলেন 2 মাস করিয়া তো আবার কইলে আবার তারা জানাইতে পারবা তখন সময় যে প্রিমিয়াম যে কারণে বাড়ছে এটা তারা যে সময় আপনার এটা উইথড্র করব যে ক্লোজ এটা আপনার যেটা এড করছে এটা যখন মনে করেন আপনি এটা রিমুভ করে লইব তখন প্রিমিয়াম আবার গিয়া কমিয়ে আইব ওকে মানে ভাই আর কোনো কোশ্চেন আছে আপনার ইন্স্যুরেন্সটা কত আয় বাসরি কত আপনার তো এটা আপনি ওটাই করতে হইবা যে আপনার ইন্স্যুরেন্স কম্প্যারিজন সাইট যেটা আছে এক ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স পারপেস না করিয়া আপনি অনলাইনে আপনি দিও করতে ইন্স্যুরেন্স কম্প্যারিজন সাইট আছে আমি কোনো কোম্পানির নাম করি আমরা এলাকান বহুত কোম্পানি আছে আমি অবশ্যই তারা নাম লওয়া ঠিক নাই কেন আমরা অনিয়ার এটা নাম লইতে পারতাম না কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে বা আপনাদের সময় কম্প্যারিজন করবা আপনার ডিটেলস সারা আপনাদের সময় ইনপুট করবা তখন আপনার কাছে অটোমেটিকলি ইমেলের মাঝে কয়েকটা প্রাইজ আইব যেটা বেস্ট হইব আপনি দেখবা যেটা চিপ আছে ওটা আপনি পিক করবেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আশিক ভাই অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট আমি খোলা তো বন্ধ হয় খোলা হয় নি তো আপনার আসলে কোয়েশ্চেন তো করা হইল যে একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট করতে হয় সরি আমরা যখন গাড়ি নষ্ট হয় আমরা যারা আপনারা কাছে যাইন নি তারা আপনারা কিলাখান চার্জ করতো আপনারা জেনুইন ব্রোকার নি না আপনি গড়তাই ফোন করি লইলচন এন গেছে নি আমি আশিক ভাই গেছে যেমন আমি আপনার কোম্পানি আছে আমি লাগে আপনার সাব ব্রোকার এটা ভেরি কমন হয়ে গেছে আমরা কমিটি মাঝে দেখছি এখন আমার কাছে ফোন করে হইলাম সুফি ভাই আমার গাড়ি নষ্ট হয়েছে আমি আপনার ফোন করে হইলাম আপনার করলাম কিলাখান বুঝতাম যে আমি ডাইরেক্ট রাইট পার্সনের কাছে যাইলাম না আমি মিডলম্যান করতে অন্য সকল ফসা যাই এক নম্বর একটা জিনিস আছে এটা হলো কি আপনার ভেরি গুড কোয়েশ্চেন এটা একটা কমন সেন্সের ব্যাপার আছে কেন কমন সেন্সের ব্যাপার হইল কি আমি যখন আপনার গড় আইম আমি আপনার মোটামুটি সব সেট আপ উটাপ দেখিয়া দিও করি মনে করে আপনারে যাচাই বাছাই করার মতো আমার একটা ক্ষমতা থাকা দরকার যেহেতু আমি আপনারে ফলা নম্বর হইল কি যে আমি আপনি আমার কাছে আইলা ইয়া সারা ডেটা আপনি যখন একটা ক্লেম করবা তখন আপনার সারা ইনফরমেশন আপনার ডেট অফ বার্থ আপনি তখন কোনানো সকলতা আপনার সারা ডিটেলস আপনি আমার কাছে দিতে হইবা কপি অফ ইউর ড্রাইভিং লাইসেন্স কপি অফ ইউর লগ বুকস সকলতা আপনি দিরা আশিক ভাই সরি টু ইন্টারাপ্ট ইউ ম্যান উই হ্যাভ সো মাচ কল কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু জি ভাইয়া আপনি লাইভ মাত্রা খুব ভাইয়া আপনার কোয়েশ্চন যদি থাকে ওকে আশিক ভাই অফিসের কথা কইলাম যে অফিস দেখা লাগে যে একটা জিনিস কইলাম শুধু অফিস নাই আপনি মানে কোম্পানিটা কতদিন ধরে এস্টাবলিশড আছে কোম্পানিটার কী ধরনের রেপুটেশন আছে এটা আপনি দেখতে পারবা যাচাই বাছাই করতে পারবা একটা জিনিস হইল কি যে একটা কোম্পানি যদি মনে করেন দেখা যায় যে আপনার এতদিন ধরে এখানের মাঝে এস্টাবলিশ একটা নামে যদি মনে করেন আপনার কোম্পানিটা চলে এখানের মাঝে আপনি বুঝতে হইবা যে তারা যে কোনো জিনিস তারা যে কোনো একটা জিনিস বালা কররা এর কারণে তারা এলাকান আছে আর একটা জিনিস আছে আপনার যে এজ এ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দেখা যাইব আপনার রেপুটেশন কতটুকু বালা আছে না বালা আছে এটা অনেক সময় খুব ইজিলি যাচাই বাছাই করা যায় আমি যে কথাটা আসলাম আপনার যে ডকুমেন্টস আপনার ড্রাইভিং লাইসেন্স এসে আপনার সফলতা দিবা আপনি দেখবা আপনার জানার দরকার অধিকার আছে যে এক নম্বর হইল ই কোম্পানি আপনার ডেটা প্রোটেকশন রেজিস্টার্ড আছে বুঝলেন ডেটা প্রোটেকশন রেজিস্ট্রেশন হইল কি সকলে দিত না এজ এন ইন্ডিভিজুয়াল আমি যদি বালা না থাকি ক্রেডিবল না থাকি যদি আমার যদি সফলতা ঠিক থাকে না যদি দেখা যাইব দেন আমার কোম্পানি আমি ডেটা প্রোটেকশন কথা মাত্র আশিক ভাই এতক্ষণ লেগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আমি একটা জিনিস জানতাম আসলাম আমার একটা স্মল ওয়্যার হাউস আছে আমরা হোলসেল বিজনেস করি এখন আমরা কি ধরনের ইন্স্যুরেন্স আমরা লাগে কম্পালসারি পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স আমি জানি যে কম্পালসারি এটা লাগে আর কোনগুলা যেমন স্টক আছে বা বিল্ডিং ইন্স্যুরেন্স তো মাস্ট লাগবো আর কোন কোন ইন্স্যুরেন্স গুলো আমরা লাগে মাস্ট মানে এগুলো কম্পালসারি লাগবে অপশনাল না
আচ্ছা আমরা বেসিক্যালি আজকে মাত্র আমরা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বা গাড়ি ইন্স্যুরেন্স ওগুলা কথা তারপর খোয়া যাইব জি কোনো অসুবিধা আসুক বা হোক জি খোয়া যাইব যেহেতু ইন্স্যুরেন্স এটা ইন্স্যুরেন্স সেক্টর উপরে আপনার এখানে ভাই এক নম্বর যেটা আপনি কইছেন যে পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স দেখা যাইব যে আপনার লাইবিলিটি তারা কত খাবার করে অনেক সময় দেখা যাইব মনে হয় আপনার 1.2 মিলিয়ন বা 1.5 মিলিয়ন বা অনেক সময় আরো বেশি আমার 2 মিলিয়ন পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স আছে না আমি কথা বললাম পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্সের মাঝে আপনি বালা করে দেখবা স্মল প্রিন্ট করিয়া যে কিতা খাবার করে আপনার এখানে অনেক সময় অনেক জিনিস খাবার করে একটা তো আপনি কইছেন যে বিল্ডিং ইন্স্যুরেন্স এটা হয়তো আপনি বা আপনার ল্যান্ডলর্ডে আপনি প্রিমিয়াম পে করবা ল্যান্ডলর্ডে অলরেডি বিল্ডিং ইন্স্যুরেন্স করছেন বা আপনি যদি ফ্রি হোল্ডার মালিক থাকেন আপনি নিজে করছেন তো এটাই হলো নাম্বার ওয়ান ইন্স্যুরেন্স আর পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স দেখা যাইব আপনার স্টাফরেও খাবার করেন অনেক সময় আপনাদের সময় ডেলিভারি দেওয়া দিয়ে বা গাড়ি যদি বাড়া দেয় যদি কোনো সময় ডেলিভারি লইয়া যদি দেয় গাড়ি যদি আপনার বাড়া দেয় এটা হলো আলাদা ডেলিভারির লাগে আলাদা আপনার হলো মোটর ইন্স্যুরেন্স করা লাগবে এই কোম্পানির গাড়ির লাগে আলাদা আপনি হইতোই বা ইন্স্যুরেন্স কোম্পানির আপনার পারপাস কিতা আপনার ইন্স্যুরেন্স আপনার খাবার করতে না ইভেন আপনারা যদি মনে করেন পার্ট টাইম যদি মনে করেন আপনার একজন এমপ্লয়ি যদি আপনি যদি লইলে দেখা যাইব তাইন যদি বাড়া যদি যাইন গিয়া কোনো ইনসিডেন্টও যদি তাই ইনভলভ হইন আপনার ডেলিভারি লইয়া গিয়া তখন আপনার পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স যেটা আছে এটা খাবার করতে না এটা প্রেমিসিসের ভিতরে না একটা জাস্ট একটা কোশ্চেন আপনাদের কাছে আমি বলছি সকল যে একটা খান আপনার মানে সকল কভার লাগে আমার কত টাকা স্টক আছে এটা লাগে যে ইন্স্যুরেন্স এটা কি কম্পালসরি না অপশনাল ফর একটা বিজনেসের লাগে এটা বিজনেসের লাগে अगेन ইজ ডিফিকাল্ট টু সে ইজ কম্পালসরি অনেক সময় দেখা যায় দেন আমরা যদি কম্পালসরি হিসেবে দরিয়া নেই না যদি দেখা যাইব এটার আমরা একটা কনসিকুয়েন্স আইব যদি কোনো দুর্ঘটনা ঘটে অনেক সময় এই ধরনের জিনিস এটা আপনি যেটা করেন না যদি দেখা যাইব যে এটা ডাইরেক্টলি আপনি কোনো ক্রাইম করা না বা এটা আপনার লাগে বেনিফিশিয়াল আপনি যদি করেন Okay. Thank you, Bhaiya. Thank you very much. Thank you. We're not going to take any more call now. বেশি অনেক কল আর বাট কল নিলে আমরা আসলে সব বেশি সময় নাই এর লাগি তো we are sorry আমরা আর কোন নিতে পারতাম না we only have 5 minutes left here আশিক ভাই so the question হলো গিয়া যে আপনার আগে খবর হইলো অফিস সকলের কথা আর একটা জিনিস দেখছি যে আমি একটা আপনারা দোষী যে বিজ্ঞাপনও অনেক সময় দেখছি যে আপনারা যে এর দেন আপনার কথা কইলাম না মানে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেন আপনি যদি একটা ক্লাইম আনুন আপনারা 500 বন্ধ বাদাইব 200 বন্ধ বাদাইব এগুলা কিটা what is the catch to this is this the right way to do it or এটা একটা catch আপনি দেখবা যে কোনো ইন্ডাস্ট্রির মাঝে কিছু একটা কম্পিটিশন থাকে যে মার্কেটের মধ্যে দেখা যায় যে মনে হলো দেখে খার্তনে বালা কিতা করাম এটা একটা কম্পিটিশন আছে বা হলাখান তাহা বালা আছিল যে আমি কিলাখান জবটা ম্যানেজ করবো আপনার ক্লেমটা কিলাখান ম্যানেজ করবো আমার গুণ কিতা ওটা দিয়ে যদি ক্লেম আনা যায় বা জব আনা যায় এটা হইল কি বেস্ট ওয়ে আর কমিশন যেটা দেওয়া হয় এটা ইন এ ওয়ে এটা হইল কি যে মার্কেটিং ফি এটা হলে এটা লইয়া গভর্নমেন্টের মাঝে গভর্নমেন্টে খাম আগেও করছেন নিউ লেজিসলেশন পাস হয়েছে গত এপ্রিল 2013 অলরেডি আগে যে রিফারাল ফি যেটা হওয়া হইতো এটা অলরেডি বান করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা অলরেডি বান করা হয়েছে যে এটা মানুষের এনকারেজ করা ওর ক্লেম করা তো এটা একটা এনকারেজমেন্ট ক্লেম করার লাগি বা এখনও এটা মানুষের পে করা এটা মনে হয় মার্কেটিং ফি হিসাবে দরিয়া পে করা যায় ওলাখানা কি মনে হয় আপনি যদি সেলফ এমপ্লয়েড থাকেন আপনার কতজন ফ্রেন্ড বন্ধু আপনি চিনেন বা জানেন এর লগে আপনি একটা কোম্পানির অ্যাডভার্টাইজ করলা এই কোম্পানি আপনার মার্কেটিং ফি হিসাবে যদি আপনার একটা কমিশন দেন যদি এটার মাঝে তেমন রং কিচ্ছু নাই মার্কেটিং ফি বা ক্লেম রিফারাল ফি আর কেউ করিয়ে দিতে পারত না এটা বান আচ্ছা আশিক ভাই তো আপনার কাছে আজকে বহুত জিনিস জানলাম আরও অনেক জিনিস জানার কথা টাইমে গিয়ে জয় না তো যারা আপনি কোনটা অ্যাডভাইস দিবা যারা নতুন অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট করে বা করতো স্যার তারা কিটা অ্যাডভাইস দিবা আপনার আমরা বেশি সময় না আপনি একটু ব্রিফলি যদি করেন বলে এক নম্বর হইল কি আপনার অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট এটা হইল কি খালি শুধুমাত্র একটা জিনিস আন্ডারস্ট্যান্ড হলে হইতো না ইটস এ কম্বিনেশন অফ এভরিথিং অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সবাই তো মনে করে in reality everyone thinks accident management office করলে I'm going to make money it's like big money it's not that simple if you have an office you can be a claim referrer not referrer anymore a marketing company as an agent you can be a marketing company where you basically getting the service from other companies but যে কোনো ধরনের এই ধরনের জিনিস করতে হইলে সবচেয়ে জিনিসের লগি এক নম্বর লগি train yourself it takes long time it doesn't come overnight the experience doesn't come overnight. You can educate yourself, you can study as much as you want, but still to gain proper knowledge, it will take some time. So be patient, believe in your product,
and your time will come. You have to be patient. Okay, আপনারা আসলে আপনার লগে মাইতে খুব ভালো লাগলো। Also you have a restaurant business as well. So এগুলা কিলা ম্যানেজ করেন? অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করে রেস্টুরেন্ট কিলা চালান আপনি? রেস্টুরেন্ট আমার আসলে একটা প্যাশন। আমি চিন্তা করছিলাম আপনার দেন অনেক সময় আমার ফ্রেন্ড বন্ধু রেস্টুরেন্ট হচ্ছে যাই যে সময় আমার কাছে মানে সেট আপ সকলটা সুন্দর লাগে। আর আমি অনেক সময় আমার অফিসে বেশিরভাগ সময় আমি বেশিরভাগ ভিতরের অফিসে থাকি, আমার মানুষের লগে জেনারেল পাবলিকের লগে মিলামিশার চান্স একটু কম হয়। তো চিন্তা করলাম যে একটা রেস্টুরেন্ট হলে এখানে মনে হয় উইকেন্ডও যাইমু, মনে হয় পাবলিকের লগে আরও বেশি মিলামিশা করতাম। সো এটা একটা হবির মতো। আর রেস্টুরেন্ট বিজনেস তো মনে হলো আমরা বাঙালি যারা আছি মোটামুটি আমরা ব্লাডের মাঝে উইচ আমরা ইগনোর করতাম। How difficult is compared to accident management? Is it similar? No, restaurant business is a completely different kind of experience. I'm still new in it, and only time will tell whether I'm going to be able to handle it or not. Ashok bhai, that's actually because you're into the business of accident management, like আপনার কাছে লাগে রেগুইজি যারা রেস্টুরেন্ট ওনার তারা মনে করে আপনার খুব ভেরি স্ট্রেসফুল হার্ড। আমি আরও দিন আপনারা শো টানমু, আমি আরও জিনিস অবভিয়াসলি আমরা ভিউয়ার হলে জানবো। অনেক কল আজকে আসলে আসিল 1 hour শো, আপনি নিজেও জানবেন 1 hour শো মাত্র 3-4টা কল দিলেও সময় যায় কি। আর বিশেষ করে আপনার আমি খুব খুশি হয়েছি। আর যখন ইনশাল্লাহ আপনারা আনমু, আর আই উইল বি ট্রাই টু গেট 1.5 hour। অনেক সময় কর্ম বা সময়ে আমি নিজেও পারি না, আমার শো থেকে আমি অলওয়েজ গিফট দিই, একটা ছোটো মোটো গিফট আপনারে আমি ওগুলো দিলাম। আপনার অফিসে মেক শিওর ইউ হ্যাভ দ্য কাপ এন্ড ডোন্ট ব্রেক ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার অফিসে রাখবো। আর আপনারও স্পেশালি thank you, and ATN Bangla, thank you as well for inviting me, for having me tonight as your guest, and it's been my pleasure to be here and to talk to you and to some of your viewers as well. থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার। সিজিদ আমরা কাছে সময় নাই আজকে আমরা জানতাম পারলাম যে আশুক ভাইয়ের কাছ থেকে যে সময় আমরা অ্যাক্সিডেন্ট মানে ইন্স্যুরেন্স করি, আমরা ভেরি ভাইটাল আমরা যে ইন্স্যুরেন্সের সময় আমরা হাসা জিনিস মাতি 100% অ্যাকুরেট মাতি, কোনো মিস্টেক হইলে আমরা ইন্স্যুরেন্সের কোনো ভ্যালিড নাই। প্লাস আমরা আজকের জিনিস আমরা রেস্টুরেন্টে আমরা অনেকে আমরা ইন্স্যুরেন্স করি না, আমরা নিজের পার্সোনাল ইন্স্যুরেন্স দিয়ে আমরা ডেলিভারি দিই, হুইচ ইজ রং এজ ওয়েল। সো অনেক জিনিস আমরা আজকে জানলাম আশুক ভাইয়ের কাছ থেকে। আপনারা আশা করি আপনারা নিজেও আপনারা চেক করবা কতক্ষণ ডিফারেন্ট প্রিমিয়াম বাড়ে। 100 পন 50 পন বাড়লে 150 পন বাড়লে আসলে মিশা মাথার রাইট নাই। সো আশা করি আপনারা আজকে প্রোগ্রাম দেখে অনেক উপহার হয়েছেন। অ্যান্ড ইনশাল্লাহ দেখা হইব আরও 2 weeks টাইম। আপনারা যদি কোনো কমেন্ট থাকে প্লিজ আমার ইমেল করে দিবা businesstalk@atnbanglauk.tv. I'll be back in 2 weeks time on Monday. ইনশাল্লাহ দেখা হইব। কোনো ভুল ত্রুটি হইলে আমরা মাফ করে দিবা। আসসালামু আলাইকুম।